আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা শিখতে চলেছি পাইথন। বইতে দেখে নিই কি লেখা রয়েছে। পাইথনে যাত্রা শুরু। সহজে শেখার জন্য পাইথন বেশ একটি মজার প্রোগ্রামিং ভাষা। পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে এবং একটি লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আমরা সাম্প্রতিক ভার্সন নামিয়ে নিতে পারবো, অর্থাৎ ডাউনলোড করতে পারবো। চলুন প্রথমে কাজটি করে নেই। আমরা যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করব। আমি গুগল ক্রোম ব্যবহার করছি। এখানে লিখব python.org, এন্টার প্রেস করব। করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ডাউনলোডসে যাব, তারপর কার্সর নিয়ে আসবো পাইথন 3.12.6 এখানে ক্লিক করব। ক্লিক করার পর খেয়াল করুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। চলুন এখন আমরা এটি ইনস্টল করি। তার আগে বইতে পড়ে নেই কি লেখা রয়েছে। অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় নিচে ছবির মতো একটি উইন্ডো আমরা দেখতে পাবো। তো আমরা আগে প্রথমে ইনস্টল ফাইলটি খুঁজে বের করি। বইয়ে যদিও দেওয়া আছে 3.11.4, কিন্তু আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে 3.12.6। আমাদের যে ইউজার ফাইল রয়েছে কম্পিউটারের, যেটি দেখতে এরকম সিম্বল, নামটি শুধু আলাদা হবে। এখানে ক্লিক করব, করে এখান থেকে আমরা ডাউনলোডসে প্রবেশ করব। খেয়াল করুন এখানে পাইথনের ইনস্টল ফাইলটি ডাউনলোড হয়েছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করব, একটু অপেক্ষা করব। খেয়াল করুন আমাদের ইনস্টলের প্রথম ইন্টারফেসটি চলে এসেছে। বইতে খেয়াল করি, দেখুন বইয়ে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেরকম একটি পর্দা আমাদের সামনে এসেছে। শুধু পার্থক্য কি, যেহেতু বইটি লেখার সময় এটি সর্বোচ্চ ভার্সন ছিল 3.11.4, আর আমাদের বর্তমানে আজকের তারিখে সর্বশেষ ভার্সন হলো 3.12.6, 64 বিট। চলুন আমরা প্রথম ইন্টারফেসটি পেয়ে গেছি। আমরা এখনই কাজ করব না, আমরা বইতে কি লেখা রয়েছে দেখি কিভাবে ইনস্টল করতে হয়। বলেছে আমরা ইনস্টল উইন্ডো নিচে থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করব। এই সময় ইনস্টল হবার অনুমতি চাইলে সেটি অনুমতি দিয়ে দিব। তাহলে আমরা 2 নাম্বার কাজ করেছি। অ্যাপ্লিকেশন নামালে ইনস্টল করে ফেলি ইনস্টলের সময়, অর্থাৎ আমরা ডাবল ক্লিক করে যখন ইনস্টল করতে নিয়েছি তখন আমাদের ঠিক এরকম ইন্টারফেস এসেছে এবং বলেছে নিচে থাকা অপশনগুলো, অর্থাৎ এই যে এই দুইটি অপশন আমরা টিক চিহ্ন দিয়ে নিব। দেওয়ার পর ইনস্টল নাওতে ক্লিক করব। কোথায়? এই যে ইনস্টল নাও, এখানে এই লেখাটিতে ক্লিক করব। ক্লিক করলাম। করার পর আমাদের অনুমতি চাইবে যে আমরা এটি এই কম্পিউটারে বা এই ল্যাপটপে আমরা এটি ইনস্টল করতে চাই কিনা। আমরা ইয়েস করে দেব। তারপর আমাদের এই যে বইতে যেমন বলা হয়েছে ইনস্টল হবার অনুমতি চাইলে সেটি অনুমতি দিয়ে দিব। আমরা অনুমতি দিয়ে দিয়েছি এবং এই সময় আমাদের অপেক্ষা করতে হবে। যখন এই বারটি, যেটি আমরা অফ হোয়াইট রঙের বার দেখছি, এটি পুরোপুরি সবুজ হয়ে যাবে। আমি যদি এটি পুরোপুরি দেখাতে চাই অনেক সময় লাগবে, সেই জন্য আমি ভিডিও পজ করছি, আবার ফিরে আসছি। খেয়াল করুন আমাদের এই বারটি সবুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের পাইথন ইনস্টল হচ্ছে। আমি আবারও ভিডিও পজ করছি। ভিডিও পজ করার কারণ এই সফটওয়্যারটি, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং ভাষা লেখার যে সফটওয়্যার, এটি ইনস্টল হতে বেশ কিছুটা সময় নেয়। পুরোটা দেখাতে গেলে আমাদের অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, বিধায় আমি পজ করে করে দেখাচ্ছি। খেয়াল করুন আমাদের এই ইনস্টল পর্যায় প্রায় শেষের দিকে চলে এসেছে। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পুরোপুরি এই বারটি
সবুজ হওয়ার জন্য আমাদের সবুজ বার পুরোপুরি সবুজ হয়ে যাওয়ার পর আমাদের এরকম একটি পর্দা চলে আসবে। চলুন বইতে কি লেখা রয়েছে আগে দেখে নিই। বলা হয়েছে ৩ নম্বরে, এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সম্পূর্ণ হয়েছে। দেখুন আমাদের বলছে এখানে সেটআপ ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমাদের বইয়ে যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে আমরা আমাদের সফটওয়্যারটি ইনস্টল করতে পেরেছি। আমরা এখানে এই যে সেটআপ ওয়াজ সাকসেসফুল, এরপরে আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এটি ক্লোজ বাটনে ক্লিক করে এটি ক্লোজ করে দেব। ৪ নম্বরে বলা হয়েছে পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দিব। সেজন্য আচ্ছা ওই লিঙ্কে আমরা পরে যাচ্ছি। আমরা প্রথমে দেখে নিই আমরা যে এই যে পাইথন সফটওয়্যারটি ইনস্টল করলাম সেটি আমরা কিভাবে পাবো। এর জন্য আমাদের স্টার্ট মেনুতে যেতে হবে। খেয়াল করুন এখানে লেখা আছে প্রথমেই, অথবা নিচের দিকে এলেও আমরা দেখতে পারবো পাইথন নামের ফোল্ডারটি। এখানে আমরা পাবো IDLE পাইথন 3.12। এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের পাইথন সফটওয়্যারটি ইনস্টল হয়েছে এটি আমি দেখাবো, কিন্তু এখানে থেকে আমরা এটাই ওপেন করব না। ওপেন না করে আমরা আবার বইতে ফিরে যাব, কারণ আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে। সেটি ৪ নম্বরে বলা আছে পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দিব। আমি লেখাটি বড় করে দেখাচ্ছি। ৪ নম্বরে কি বলেছে, পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে এবং এই সফটওয়্যারটির নাম হলো থন্নি। অনেকে বলে তন্নি, যে যেভাবে বলুক, এবং আমাদের এই লিঙ্কে যেতে হবে। চলুন আমরা এই লিঙ্কে যাব এবং আগের মতো সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করব। তাহলে যে কোনো আমাদের ব্রাউজারে যেতে হবে এবং লিখতে হবে tonni.org। আমরা গুগলে লিখব টন্নি বা থন্নি, যেটি বলুন। আচ্ছা, আমরা পূর্বে যে org লিখেছিলাম সেখানে কোনো কারণে আসে নাই। আমরা শুধু লিখলাম গুগলে টন্নি এবং আমাদের টন্নির যে অফিসিয়াল ওয়েব পেজ tonni.org এটি চলে এসেছে। আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ডাউনলোড ভার্সন 4.1.6 আজকের তারিখে এটি হলো সর্বশেষ ভার্সন। এটি আমরা নামিয়ে ডাউনলোড করে ইনস্টল করব। এটি করার জন্য আমাদের এইভাবে কার্সর নিয়ে যেতে হবে এবং এখান থেকে আমাদের কম্পিউটারের বিট অনুযায়ী তন্নি নামিয়ে নিতে হবে। দেখুন এখানে লেখা আছে ইনস্টল উইথ 64 বিট পাইথন 3.10। তারপরে রয়েছে ইনস্টলার উইথ 32 বিট পাইথন 3.8। তো আমরা এত কিছু আমাদের এখন এই মুহূর্তে দেখার দরকার নেই। আমরা এখানে কার্সর নিয়ে এসে আমরা আমাদের বিট অনুযায়ী, কম্পিউটার বিট অনুযায়ী, আমার কম্পিউটারটি 64 বিটের, সুতরাং আমি এখান থেকে 64 বিট নামিয়ে নিব। ওখানে আমি ক্লিক করলাম। এখানে অনেকগুলো ফাইল আছে। আমি আবার পিছনে ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট এই যে এই জায়গাটাই ক্লিক করব। দেখুন এখানে ডাউনলোড অপশনের যে বারটি রয়েছে এখানে দেখাচ্ছে আমার কতটুকু এটি ডাউনলোড হলো। পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলেও ওপেন করতে পারি, তবে এখান থেকে ওপেন না করে আমরা পুনরায় ইউজার ফাইলে গিয়ে ডাউনলোডস ফোল্ডার থেকে তন্নিটি খুঁজে বের করে আমরা ইনস্টল করব। ইনস্টল করার ধাপ কি আমাদের বইয়ে লেখা রয়েছে? কোনো ধাপ বলা নেই,
শুধু বলা হয়েছে তনি সফটওয়্যারটি নামিয়ে নিয়ে এবং ইনস্টল করে ফেলি, অর্থাৎ ডাউনলোড করি এবং ইনস্টল করি। আমরা ডাউনলোড করেছি, পূর্বের মতো পাইথনের মতোই আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের খেয়াল করুন লেখা রয়েছে সিলেক্ট সেটআপ ইনস্টল মোড। তো আমরা এখান থেকে ইনস্টল ফর অল ইউজারটি সিলেক্ট করব। করার পর কম্পিউটার আমাদের কাছে অনুমতি চাইবে আমরা এটি ইনস্টল করতে চাই কিনা, আমরা ইয়েস করে দেব। আমাদের এই উইন্ডোর প্রয়োজনে আমি এটি মিনিমাইজ করে রাখছি। তারপর বলছে ওয়েলকাম টু ইউজিং টনি, আমরা এটি ইনস্টল করা শুরু করব। প্রথমে আমাদের এই পর্দা আসবে, তো আমরা নেক্সট। এরপরে আমাদের আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটি আমাদের ক্লিক করা থাকতে হবে। তারপর আবার নেক্সট। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা কোথায় এটি ইনস্টল করছি। অবশ্যই সি ড্রাইভে। এখানে যা থাকবে কোনো পরিবর্তন করব না। তারপর নেক্সট, নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন টিক চিহ্ন দিব এবং নেক্সট এবং ইনস্টলে ক্লিক করব। খেয়াল করুন এটি দ্রুত ইনস্টল হওয়া শুরু করেছে, পূর্বের মতোই সবুজ বার প্রোগ্রেস হচ্ছে। আমরা অপেক্ষা করব এটি পুরোপুরি শেষ হওয়ার জন্য। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমরা এখন বর্তমানে পাইথনের যে ভার্সনগুলো ইনস্টল করলাম এটাকে বলা হয় অফলাইন ভার্সন, অর্থাৎ আপনার কম্পিউটারে একবার ইনস্টল এবং ডাউনলোড করার পর ইনস্টল করার পর এটি আমার কোনো ইন্টারনেট সংযোগ থাকতে হবে না, এই জন্য এটিকে বলা হয় অফলাইন ভার্সন। আমরা আরো দুইটি পর্যায়ক্রমে শিখব, অনলাইন ভার্সন এবং মোবাইল অ্যাপ। প্রথমে আমরা অফলাইনটি শিখে শেষ করি। আমাদের অপেক্ষা করতে হবে, এখানে বলেই দিয়েছে কম্পাইলিং স্ট্যান্ডার্ড লাইব্রেরি টেকস এ হোয়াইল। ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। আমরা শেষ হওয়া অবধি ভিডিওটি পজ করে দিচ্ছি, না হলে ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে। আমাদের ইনস্টল শেষ হয়েছে। সর্বশেষে আমাদের এইভাবে একটি মেসেজ দিবে গ্রেট সাকসেস, অর্থাৎ আমাদের কাজটি সফল হয়েছে এবং আমরা ফিনিশ বাটনে ক্লিক করে এটি বন্ধ করে দিতে পারবো। আমাদের তন্নি সফটওয়্যার ইনস্টল হয়ে গেল। এবার বলেছে 5 নম্বরে তন্নি সফটওয়্যারটি চালু করি, নিচের মতো উইন্ডো দেখতে পারবো। আমাদের এখানে একটি ডেস্কটপের শর্টকাট তৈরি হয়েছে, এখানে ক্লিক করে আমরা তন্নি সফটওয়্যারটি চালু করতে পারি, অথবা আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে তন্নি খুঁজে বের করে এই যে তন্নি লেখা এখানে ক্লিক করেও আমরা এই সফটওয়্যারটি চালু করতে পারি। তো আমি ডেস্কটপ আইকন থেকে ক্লিক করলাম, শর্টকাট আইকন থেকে। দেখুন আমাদের বইতে ঠিক যেমন ইন্টারফেস দেওয়া আছে ঠিক সেই রকম আমাদের স্ক্রিনে বাঁদিকে খেয়াল করুন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। তারপর বলেছে লেটস গো বাটনে ক্লিক করুন, নিচের মতো উইন্ডো আসবে। চলুন দেখি আসে কিনা। দেখুন লেটস গো তে ক্লিক করলাম। দেখুন বইতে যেভাবে রয়েছে ঠিক সেরকম একটি ইন্টারফেস আমরা এখানে পেয়ে গেলাম। 6 নম্বরে বলেছে এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নেই। আমি একটু বড় করে দিচ্ছি। বলেছে প্রথমে আনটাইটেলড, প্রোগ্রামের নাম এখানে বসবে, অর্থাৎ এই যে এখানে বসবে। কোড লেখার জায়গায় ফাঁকা অংশটা হলো কোড লেখার জায়গা। তারপর এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করব, অর্থাৎ এই যে এই অংশে ক্লিক করে আমরা প্রোগ্রামগুলো সেভ করতে পারবো। এবং এখানে লেখা আছে রান কারেন্ট স্ক্রিপ্ট, অর্থাৎ আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব। এবং সবার নিচের অংশে এই জায়গাটিতে কোডের আউটপুট বসবে, অর্থাৎ আমরা কোড কি লিখলাম সেটি যে আউটপুট সেটি এখানে আমরা দেখতে পারবো। এবার বলেছে 7 নম্বরে এবারে একটা কাজ করি, আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে গেলে প্রিন্ট ফাংশনটি ব্যবহার করতে হয়। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটি প্রিন্টের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখব।
তাহলে হ্যালো প্রিন্ট করতে দেখি। আচ্ছা, এইটুকু কাজ করে নেই, ক্লাসে এগুলোর বিস্তারিত আলোচনা হবে। শুধু আমরা এখানে জেনে রাখবো যে আমরা এই প্রিন্ট লেখাটির মধ্যে কোটেশন দিয়ে যে কোনো কিছু লিখলে, এই যে এইভাবে কোটেশন, দুইটা চিহ্ন, তার মধ্যে যা কিছু লিখবো সেটা আমাদের আউটপুট আসবে। চলুন আমরা শুরু করি। এখানে লিখবো প্রিন্ট, ডাবল কোটেশন দিয়ে দিলাম, এবং এই কোটেশনের মাঝামাঝিতে আমি যা লিখবো তাই আসবে। যদি আমি লিখি দিস ইজ মাই, আচ্ছা প্রথমে আমরা বইয়ে যেটি আছে সেটি লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এবং এই রান অংশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি বইটি মিনিমাইজ করে এটি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তাহলে কি লিখলাম? প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। খেয়াল করুন নিচের অংশে এই জায়গায় আমাদের কোনো আউটপুট নেই। আমি যখন এই যে এই রান অংশে ক্লিক করব তখন এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠেছে। প্রিন্ট ফাংশন, এটাকে একটা ফাংশন বলা হয়। এই ফাংশনের নিয়ম অনুযায়ী আমরা এই কোটেশনের মধ্যে যা কিছু লিখবো তাই লেখা উঠবে। সেটি কিন্তু উঠেছে। আমি যদি লিখি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তাহলে তাই লেখা উঠবে। দেখুন আমি রান অংশে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি ঘটে, নিচের অংশে খেয়াল করবেন, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম লেখা উঠেছে। এইভাবে আমরা পাইথন ইনস্টল করে এবং টনি সফটওয়্যার ইউজ করে আমরা যে কোনো প্রোগ্রাম রচনা করতে পারি, যেগুলো আমাদের সামনে ধীরে ধীরে চলে আসবে। পরবর্তী ভিডিওতে আমরা এই ভিডিওতে শিখলাম অফলাইন ভার্সন কিভাবে ইনস্টল এবং ডাউনলোড করতে হয়। এর পরের ভিডিওতে আমরা অনলাইন ভার্সন এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে এই কাজগুলো করা শিখব। সে পর্যন্ত